মুন্সিগঞ্জের এই যে বন্ধু মহলের আয়োজনে ইফতার গরুর বিরিয়ানি ভাই তুমি ওখান থেকে দুটো প্লেট নিয়ে যাও। অবশ্যই আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ শহরে বন্ধু মহলে অত্যন্ত কাছের ছোটবেলার বন্ধুরা এখানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকল বন্ধুদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের অনেক দিনের হয়তো সময় গ্যাপের কারণে অনেকে চিন্তাছি না, অনেকে আবার আমাকে চিন্তাছেন না। আমি ছোটবেলা থেকেই তুষার সহ সালিন, তারপরে রাসেল, তারপরে রাজন, আমরা যারা আছি ছোটবেলা থেকে আমরা একসাথে লেখাপড়া করছি, বড় হয়েছি। তো আমি অনেক বছর যাবৎ, প্রায় 18 বছর যাবৎ বাইরে আছি, ইতালিতে আছি। এই জন্য অনেকের সাথে সময়ের গ্যাপের কারণে অনেকের সাথে পরিচয় নাই। তো আজকে একটা পরিচয়ের মেলা এবং আজকের এই রমাদানে ইফতারে আমরা যারা সবাই উপস্থিত হয়েছি, একটি সংযমের মাস। ইফতারটা অত্যন্ত, সারাদিন রোজার শেষে আমরা ইফতার করবো। সবাই দোয়া করবে সবার জন্য। আমরা নিজেদের মধ্যে যে একটি ভ্রাতৃত্ব বর্ধন তৈরি হবে, এটা একটা অবকাশ, এটা একটা আজকের এই আয়োজন নিজেদের মধ্যে একটি সম্পর্ক গভীরতার মধ্য দিয়ে আমাদের আগামী পথ চলবে। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমার কাছের বন্ধু কমিশনার তুষারকে কিছু বলার জন্য জানাচ্ছি। তুষার। আসলে এখানে বক্তব্য কিছু নেই, তবে আমি সবাইকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের এই ইফতার মাহফিলের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আছেন। এর মধ্যে আমাদের মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জামালকে সবাই একটা সালাম দেওয়ার জন্য অনুরোধ আছে। জামাল দাঁড়াও, সবাই একটু চিনুক তোমাকে। আমাদের মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, এ হচ্ছে আমাদের ছোট ভাই জামাল। উপস্থিত আছে আমাদের জেলার সদস্য যুবদলের সদস্য রাজুকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। রাজু দাঁড়াও, সবাই দাঁড়ায় সালাম দেবো মিয়া। যদি পোলাপানি আসুস কিন্তু সালাম দিয়ে সবাই চিনবো। আমাদের জেলা যুবদলের আরেকজন সদস্য ইব্রাহিম আহমেদ তপু, তোমাকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন গতকালকে যে সাংবাদিক আমাদের বন্ধু রতনকে সালাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রতন দাঁড়াও, এ হচ্ছে সাংবাদিক রতন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 7 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজ পাঠান, দাঁড়িয়ে তোমাকে সালাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর আলম তালুকদার নটু, দাঁড়াও। আমাদের যুবদলের যুগ্ম আহ্বায়ক সালিম, দাঁড়ায় সালাম দিয়ে দাও সবাইকে। আসলে সবাইকে সময়ের সংকটের কারণে পারতেছি না। আমাদের 7 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সেলিম ফরাজি, বাবা দাঁড়ায় সালাম দিয়ে দেন। আমাদের এখানে অনেক বন্ধু বান্ধব উপস্থিত আছেন, রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, অনেকে চিনেন, অনেকে চিনে না। এর জন্য হয়তো আমি চাচ্ছি সবার সাথে সবার একটা পরিচিত। আমাদের শহর শ্রমিক দলের বাবুল ভাই উপস্থিত আছেন। আমাদের সুমন দেবক, দাঁড়াও সুমন দাঁড়াও। এই সুমন কি সাথে আসো? তোমার পদটা কি জানি সুমন? দেখ শহর যুব দলের নয়ন কই? নয়ন দাঁড়াও। জানি আমাদের শহর যুব দলের আরেক যুগ্ম সম্পাদক ইকবাল ভাই, ওনাকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, না যারা রাজনৈতিক ভাবে আছে পদ পদবিতে, হয়তো আমরা অনেকে চিনি না। আমাদের এখানে কিন্তু পঞ্চসারের অনেক বন্ধু আছে, হুমায়ুন, মহাসিন টহসিন যারা আছো, মনির ভাই সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেলিম কইরে মামা তোর চিনে না, দাঁড়া যা
এরপর ছেলেমে কিন্তু সবার কাছে খাওয়াবো, এলে ছেলেমে চিলাই দিলাম। আমাদের এই যে শ্রমিক দলের অনেক বাইরে আছে। আমাদের স্বপন করাজি কোথায়? স্বপন করাজি আসুনি? হ্যাঁ, সুমন আছে তো। আমাদের সহযুব দলের শাহ আলমও আছে। শাহ আলম দাঁড়াও, সবার কথা তো ভাই আস্তে আস্তে তো তুই কো, আমি আর খেয়াল থাকবো না। মামা বলেন, তারপরে আল্লাহ বহো, যাও তোমরা সবাই বহো, যাও বসো। আসলে সবাই সম্মানিত, হয়তো সময় স্বল্পতার কারণে আমি চাইছিলাম যে সবাই যাতে একটু করে কথা বলবে, এটা আশা করেছিলাম, কিন্তু সময় তো কম। আপনারাই দেরি করেন। যারা নাকি আমার খুঁচান, তাদের খুঁজে ছিল 5টা বাজে এখানে আসার, কোন 5টা বাজে আছে আমি কিন্তু দেখছি। আবার খালি ভুল করে পেলাম, দরকার নেই লাইভের গুল্লি মারিবে না তো। বন্ধুদেরকে বলি, আসলে 1 ঘন্টা আগে আসবেন, সবাই সবার সাথে পরিচয় হবে, এটা একটা আনন্দ, তাই না? আসি আমরা যে 10 মিনিট আগে তোর হবে কি এটা তো স্যার আমাদের আমাদের সম্মানিত ফ্রান্স প্রবাসী বসে, তো মূলত কালকের এই উদ্যোগটা এই কি বলবো বলো। আমাদের হয়তো সবাই হচ্ছে জেমস রাসেল সাহেব, বন্ধু। এই বন্ধুত্বের বন্ধনটা আসলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো আমাদের এই 2 বন্ধুকে একটু শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আগে বসে সবাই শুভেচ্ছা জানাবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা না, এটা না। আরে এই যে এটা মধ্যে করলে বলো তো, এটা হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলামিন, তাড়াতাড়ি চলে আসো আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আমাদের এই ইফতার পার্টিকে আলোকিত করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারাই আপনারা এত ব্যস্ততার মাঝখানে এখানে আসছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমরা যেন সবসময় প্রতি ঈদে বা প্রতি রমজানে এরকম ব্যবস্থা করতে পারি। আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন এবং পাশে থাকবেন। বিশেষ করে আজকে যার উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন, সেটা হচ্ছে তুষার, সালিন, সুমন, রাসেল, তাজুল, আরো অনেকে, আমি নাম বলতে পারছি না, দুঃখিত। ও বরিসেল, সরি, আমাদের দাদা কনিস আছে, ঠিক আছে। আচ্ছা যাক, সবাই আমরা ঠিক আছে। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি একটা দিয়ে দেব। সম্মানিত বন্ধুগণ, আসলে আমি অনেক ভাগ্যবান, বুঝছেন? ভাগ্যবান হলো আমি মূলত কালকে ওদেরকে বলতেছিলাম, আল্লাহ যদি হুকুম করতো তাহলে আগামীকালকে আমি হতে যাইতাম ওমরায়, ঠিক আছে? তো ওমরা হতে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। তো বসে বলার পরে ঠিক আছে, সব বন্ধুরা আমরা একসাথে বলি, দেখ আল্লাহর কি মেহরবানি, যদি যাইতাম তো ঠিক আমার পারবো না, মানে সব বন্ধ হয়েছে না, বিমান বিমান এটা লেগে আমার যাওয়া গিয়ে চলেছে, সবাই থাকতেও পারলাম। রাসেল, তুমি কিছু বলো, এরপর দোয়া যাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না এখানে আসার জন্য। আমি সামনে আসসালামু আলাইকুম সবাইকে। আমি ধন্যবাদ দিয়ে সবাইকে ছোট করবো না এখানে আসার জন্য। আমার সকল বন্ধু বান্ধবের পক্ষ থেকে আমি সবাইকে আবার ধন্যবাদ দিলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে একটা দোয়া দিয়ে দেবো, হুজুর। সোহেল তোর নাম ঘোষণা করা হয়েছিল তো। আমাদের বন্ধু মহলের মধ্যে সোহেল অনেক পরিশ্রম করেছে, এই জন্য সোহেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক হেল্প করছে সাহায্য। সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যে আজকে ইফতার আয়োজন করেছেন আমাদের সাবেক কমিশনার তুষার সাহেব, তার বন্ধুমহল নিয়ে এবং সিনিয়র যে লোকগুলো আছেন, ছাত্রদল সহকারে সকলে একত্রিত হয়েছেন। আমরা বিশেষ করে দোয়া করব এই মুহূর্তে, দোয়া কবুল হওয়ার সময়, ইফতারের আগ মুহূর্তে আমাদের যাতে বন্ধুত্বের বন্ধনটা সবার সাথে সুসম্পর্ক থাকে, এটা হচ্ছে আমাদের মেনিয়ার খালদা জিয়ার জন্য একটা দোয়া মাহফিল। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত আছি, কারো বাবা আছে, মা নাই, কারো মা আছে, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, ভাই নাই, ছেলে নাই, সন্তানেদের নাই, অন্ধকার কবরে শায়িত আছে, তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের তুষার সাহেব যে বন্ধুমহল আছেন, যাতে এই বন্ধনটা টিকে থাকতে পারে, আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব। মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের জনগণকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং যে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার জন্য দোয়া করব যে উনি যেন দেশটা ভালোভাবে চালাতে পারেন, সকলকে মিলেমিশে যাতে একত্রিত দেশটা সুন্দরভাবে চলে, যাতে চালাতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করব। এবং আমরা আমাদের বাংলাদেশ যেন বাইরের শত্রুতা থেকে যেন হেফাজত থাকে, আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব। এবং বিশেষ করে আমাদের যে মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া আসনের যে এমপি কামরুজ্জামান রতন সাহেব, তার জন্য আমরা দোয়া করব। উনি যেন সদর এবং গজারিয়াকে ভালোভাবে চালাতে পারেন, মানুষের মন জয় করতে পারেন, আমরা সকলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين, আমরা গুনাহগার পাপী বান্দা, রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে আপনার শাহী দরবারে দুই হাত তোলন করিয়াছি। আপনি আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তোলন করিয়াছি
কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, কারো মা দুজন নাই, অন্ধকার কবরে শায়িত আছেন, প্রত্যেকে আপনি চিরস্থায়ী মাফ করিয়া দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তোলন করেছি, রব্বুল আলামিন যারা যে উদ্দেশ্য নিয়ে হাত তোলন করেছেন, প্রত্যেকের ন্যাক উদ্দেশ্যগুলো আপনার দরবারে কবুল করুন। রব্বুল আলামিন বিশেষ করে যে ইফতারের আয়োজন করেছেন, রব্বুল আলামিন যে উদ্দেশ্য আয়োজন করেছেন, তাদের ন্যাক উদ্দেশ্যগুলো আপনার দরবারে কবুল করুন। রব্বুল আলামিন আমাদের সাবেক কমিশনার তুষার সাহেব তার বন্ধু মহল নিয়ে ইফতারের আয়োজন করেছেন, রব্বুল আলামিন যারা বন্ধুত্বের বন্ধনটা ঠিক থাকে তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন এই সকলকে আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের দেশকে আপনি হেফাজত করিয়েন। রব্বুল আলামিন বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়া অন্ধকার কবরে শায়িত আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্ধকার কবরে শায়িত আছেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস ঠিকানা দান করুন। রব্বুল আলামিন তার পরিবারের মধ্যে যারা জীবিত আছে, রব্বুল আলামিন তাদেরকে আপনি নেক হায়াত দারাজ করিয়েন। রব্বুল আলামিন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আপনি নেক হায়াত দারাজ করিয়েন, যাতে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে তৌফিক দান করুন। রব্বুল আলামিন তার নেতা কর্মী যারা আছে সকলকে নিজে ভালোভাবে দেশ চালাতে পারেন তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের গজারি এবং সদরের যে এমপি কামরুজ্জামান রতন সাহেব তাকে আপনি নেক হায়াত দারাজ করুন। রব্বুল আলামিন সে একজন ভালো মানুষ এবং আল্লাহ বিরু উলামায়ে কেরামকে খুব মহব্বত করেন। রব্বুল আলামিন তাকে আপনি নেক হায়াত দারাজ করিয়েন। রব্বুল আলামিন যাতে এই থানাগুলো ভালোভাবে চালাতে পারে তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকে দলীয় লোক আছেন, রব্বুল আলামিন যাতে যাকে যে দলের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে পরিপূর্ণ হক আদায় করতে পারে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমরা যারা হাত তোলন করেছে, যাদের পিতামাতা জীবিত আছে তাদেরকে আপনি নেক হায়াত দারাজ করিয়েন। রব্বুল আলামিন পিতামাতার বেশি বেশি খেদমত করিবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের আশেপাশে যে কবরবাসী আছে প্রত্যেকে আপনি চিরস্থায়ী মাফ করিয়া দিন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌসে ঠিকানা দান করুন। যত প্রকার গুনাহ আছে তা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। রব্বুল আলামিন যাতে পবিত্র রমজান মাসের হকটুকু আমরা সকলে পরিপূর্ণ আদায় করতে পারি তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন আমরা সকলে জান্নাতের আশাবাদী, জাহান্নাম থেকে পানা চাই, মুক্তি চাই। এই রমজান মাসে উসিলা করে আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসে ঠিকানা দান করুন। আপনার বান্দারা যে যে ইবাদত বন্দেগী করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন, নফল ইবাদত করতেছেন, প্রত্যেকের ইবাদতটুকু আপনার দরবারে কবুল করুন। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের তুষার ভাই তার আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে শায়িত আছেন প্রত্যেককে আপনি চিরস্থায়ী মাফ করিয়া দিন। রব্বুল আলামিন যাতে প্রত্যেক এলাকায় সুন্দরভাবে বসবাস করতে পারে সকলে তৌফিক দান করুন। রব্বুল আলামিন প্রত্যেকের মহব্বতের মধ্যে মহব্বতে চলতে পারে তৌফিক দান করুন। হিংসা, হাসাদ, বিদ্বেষ, বুঝ, কিনা, চুগলখড়ি, বুহতান, রাহাজানি থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। রব্বুল আলামিন বিশেষ করে ইরানের মধ্যে যে হামলা বর্বর হামলা চালিয়েছে, রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হয়েছে, রব্বুল আলামিন এই হামলা থেকে আপনি সকলকে হেফাজত করুন। রব্বুল আলামিন ইসরায়েলকে আপনি ধ্বংস করিয়া দিন। রব্বুল আলামিন ইসরায়েলকে আপনি ধ্বংস করিয়া দিন। ইহুদিবাদীদেরকে আপনি ধ্বংস করিয়া দিন। রব্বুল আলামিন আমেরিকাকে আপনি ধ্বংস করিয়া দিন। রব্বুল আলামিন তারা মুসলমানদের শত্রু, তারা দুজাহানের শত্রু। রব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত না থাকলে তাদেরকে আপনি ধ্বংস করিয়া দিন। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত থাকতে পারে এই তৌফিক দান করুন। রব্বুল আলামিন সারা মুসলমানদেরকে আপনি সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন। মুনাফিক থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। রব্বুল আলামিন আপনি আমাদের দেশকে হেফাজত করিয়েন। মানুষের শত্রুতামি, অন্য দেশের শত্রুতামি থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করিয়েন। রব্বুল আলামিন দেশ যাতে ভালোভাবে চলে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমরা যারা হাত তোলন করেছি, যার হাত কেন পছন্দ হয় তারা তাহলে আপনি আমাদের সকলের দোয়াটুকু কবুল করুন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলের দোয়াটুকু আপনার দরবারে কবুল করুন। মৃত্যুর সময় যাতে সকলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।